আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে কথা বলবো নাথিংয়ের নতুন মিড রেঞ্জ কিলার নাথিং ফোন 4 নিয়ে। গতবারের ফোন 3 এর পর এবার কি আসলেই আপগ্রেড হয়েছে নাকি শুধু নামের পরিবর্তন? কিনবেন নাকি স্কিপ করবেন, চলুন বিস্তারিত দেখি। ডিজাইন ও লুক। নাথিংয়ের সিগনেচার ট্রান্সপারেন্ট ডিজাইন এবারও আছে, তবে এবার গ্লিফ ইন্টারফেসের জায়গায় এসেছে নতুন গ্লিফ বার। ৬৩টা মিনি এলইডি দিয়ে তৈরি একটা লাইট বার। নোটিফিকেশন, টাইমার, রেকর্ডিং ইন্ডিকেটর সবকিছু আরও স্মার্ট ও অ্যাট্রাকটিভ লাগে। হ্যান্ডফিল ভালো, কিন্তু একটু ভারী হয়েছে। যারা ইউনিক লুক চান তাদের জন্য এখনও টপ ক্লাস। ডিসপ্লে ৬.৭৮ ইঞ্চি অ্যামোলেড, ১.৫K রেজলিউশন, ১২০ হার্জ রিফ্রেশ রেট এবং পিক ব্রাইটনেস ৪৫০০ নিটস পর্যন্ত বাড়ে। রোদে দেখা যায় অনেক ভালো, কালার পাঞ্চি এবং স্মুথ। গেমিং ও ভিডিও দেখার জন্য দারুণ আপগ্রেড। পারফরম্যান্স স্ন্যাপড্রাগন 7S Gen 4 প্লাস ৮/১২ র্যাম প্লাস UFS 3.1 স্টোরেজ। মাল্টিটাস্কিং, দৈনন্দিন কাজ ও হালকা গেমিংয়ে স্মুথ। ফোন 3 এর চেয়ে একটু ফাস্টার ও এফিশিয়েন্ট, তবে হেভি গেমিংয়ের জন্য এখনও ফ্ল্যাগশিপ লেভেল নয়। ক্যামেরা 50MP সেটআপ, মেইন প্লাস আল্ট্রা ওয়াইড প্লাস পেরিস্কোপ টেলিফোটো, 3.5x অপটিক্যাল জুম। দিনের আলোয় ভালো ডিটেইল, কালার ন্যাচারাল, জুম ক্যাপাবিলিটি বেড়েছে, তবে লো লাইট ও আল্ট্রা ওয়াইডে কিছুটা ইনকনসিস্টেন্সি আছে। সেলফি ক্যামেরা মোটামুটি, যারা ক্যামেরা প্রায়োরিটি দেন তাদের জন্য পিক্সেল এ সিরিজ এখনও এগিয়ে। ব্যাটারি ও চার্জিং 5080 থেকে 5400 mAh ব্যাটারি প্লাস 50 ওয়াট ফাস্ট চার্জিং। সারাদিন সহজে চলে ভালো অপটিমাইজেশনের কারণে। ওয়্যারলেস চার্জিং নেই, এটা একটা মাইনাস পয়েন্ট। সফটওয়্যার নাথিং ওএস ক্লিন, ব্লোটওয়্যার ফ্রি, অ্যান্ড্রয়েড 16 আউট অফ দ্য বক্স। আপডেট পলিসি মোটামুটি 3 থেকে 4 বছর। গ্লিফ বারের সাথে ইন্টিগ্রেশন মজার। দাম বাংলাদেশে আনঅফিসিয়াল। 8/128 GB প্রায় ৪২,০০০ টাকা থেকে শুরু, 12/256 GB 50,০০০ টাকার আশেপাশে। প্রোস ইউনিক ডিজাইন প্লাস গ্লিফ বার, ব্রাইট ও শার্প ডিসপ্লে, স্মুথ পারফরম্যান্স ও ইউআই, ভালো ব্যাটারি লাইফ, উন্নত টেলিফোটো ক্যামেরা। কনস দাম গতবারের চেয়ে বেড়েছে, এনএফসি নেই কিছু দেশে, ক্যামেরা সবসময় কনসিস্টেন্ট নয়, ওয়্যারলেস চার্জিং নেই, হেভি ইউজারদের জন্য প্রসেসর মাঝারি। শেষ কথা, কিনবেন কিনা? যদি আপনি ইউনিক ডিজাইন, ক্লিন সফটওয়্যার ও ভালো ডেইলি ড্রাইভার চান তাহলে হ্যাঁ, কিনতে পারেন। এটা 2026-এর অন্যতম স্টাইলিশ মিড রেঞ্জ ফোন। কিন্তু যদি আপনার কাছে ইতিমধ্যে নাথিং ফোন 3 থাকে তাহলে আপগ্রেডের দরকার নেই, পরিবর্তন খুব বেশি নয়। আর যদি ক্যামেরা বা পারফরম্যান্স প্রায়োরিটি হয় তাহলে একটু অন্য অপশন যেমন পিক্সেল এ সিরিজ দেখে নিতে পারেন। আপনার বাজেট ও প্রয়োজন কি কমেন্টে জানান, বিস্তারিত বলবো। ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন। পরের ভিডিওতে দেখা হবে, থাকুন সাথে।